আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা ইউরোপ বা সেনজেন কান্ট্রি এবং তুর্কি ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা জানেন যে ট্রাভেল হিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট। আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকলে এই সকল দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। ট্রাভেল হিস্ট্রি করার জন্য আপনারা অনেকে জিজ্ঞেস করেন কোন কোন দেশগুলি ভালো হবে। ইনিশিয়ালি আপনি এশিয়ার যে দেশগুলো আছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, এই কান্ট্রিগুলো ট্রাভেল করতে পারেন। আর যারা সৌদি আরবের কাছাকাছি দেশগুলো চাচ্ছেন, তাদের জন্য সাজেশন হচ্ছে কাতার, মিশর এবং আজারবাইজান। পাশাপাশি জর্জিয়া এবং আর্মেনিয়ার আপনারা ট্রাভেল করতে পারবেন উইদাউট ভিসা, বাট সেখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি যদি জর্জিয়া ট্রাভেল করতে চান, আপনার ইকামার মেয়াদ 1 বছর ভ্যালিড থাকতে হবে এবং আর্মেনিয়া ট্রাভেল করলে 6 মাসের বেশি ভ্যালিড থাকতে হবে। আর্মেনিয়াতে অনেক সময় ব্যাক করে দেয়। যদি আপনাদের কারো ইনভাইটেশন থাকে, সেক্ষেত্রে আর্মেনিয়া ট্রাভেল করা খুব ইজি। আর আপনাদের যাদের ইকামা প্রফেশন বা পেশা ভালো স্ট্রং, তারা চাইলে কুয়েত, বাহরাইন, ওমান এগুলো ট্রাভেল করতে পারবেন। তার মধ্যে বাহরাইনের ভিসা লাগবে না, কুয়েত এবং ওমানের ভিসা পাবেন। প্রফেশন নিয়ে অনেকে প্রশ্ন করেন যে কোন ধরনের প্রফেশন লাগবে। আপনারা বলেন যে আমার আমেলাইদি, আমার সুপারভাইজার, সাওয়াক খাস বা কিচেন ওয়ার্কার, এই ধরনের আমেল টাইপের যে ক্যাটাগরি, এগুলো দিয়ে আপনারা ওমান বা কুয়েতের ভিসা পাবেন না। তার জন্য আপনাদের যেই স্পেশাল প্রফেশনগুলো রয়েছে, যেমন মুদির টাইপের প্রফেশনগুলা, যেমন আপনার ম্যানেজার, স্পেশালিস্ট, সিইও, এই টাইপের, যেমন সেলস ম্যানেজার, পার্চেস ম্যানেজার, অফিস ম্যানেজার, একইভাবে সেলস স্পেশালিস্ট, পার্চেস স্পেশালিস্ট, অফিস স্পেশালিস্ট, ইঞ্জিনিয়ার, ডক্টর, তারপরে আপনার এই অ্যাকাউন্টেন্ট, এই ধরনের প্রফেশনগুলো যাদের আছে, তারা আপনারা খুব সহজেই কুয়েত, ওমান এগুলার ভিসা পেয়ে যাবেন এবং বাহরাইন উইদাউট ভিসাতে ভিজিট করতে পারবেন। তো আপনারা যারা ইউরোপে অ্যাপ্লাই করতে চান বা তুর্কিতে অ্যাপ্লাই করতে চান, আপনাদের ট্রাভেল হিস্ট্রি নেই, ইনিশিয়ালি আপনারা আমি এখন যে কান্ট্রিগুলোর কথা বললাম, এগুলা ট্রাভেল করে আপনাদের ট্রাভেল হিস্ট্রিটা বাড়াতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা ইউরোপ অ্যাপ্লাই করার পূর্বে তুর্কিতে যদি আপনারা ট্রাভেল করে থাকেন, সেক্ষেত্রে আপনার 80% চান্স বেড়ে যায় ইউরোপ বা সেনজেনের ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো আপনারা এই বিষয়টা মাথা রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, ইউরোপের যে সেনজেনের ট্যুরিস্ট ভিসার যে প্রসেসটা, এটা একটা লেন্দি প্রসেস, লং প্রসেস। এটা আপনি এখন বললেন, এখন অ্যাপ্লাই করে ফেললেন, এটা হবে না। এখানে আপনার সময় দিতে হবে। আপনার একটু সময় নিয়ে আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়াতে হবে। আপনার ব্যাংক স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে হবে, হেলদি ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন। আপনার ব্যাংকে স্যালারি আসতে হবে, আপনার এনওসি লাগবে। ট্রাভেল হিস্ট্রির কথা তো বললামই, সেটা তো লাগবেই। এই সব কিছু আপনি যদি সুন্দর মতো আগ থেকেই গুছিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি সেনজেনের ভিসার জন্য অ্যাপ্লাই করলে আপনার সেনজেনের ভিসা পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার ট্রাভেল হিস্ট্রি আছে কিন্তু আপনার আমার প্রফেশন ভালো না, আপনার ব্যাংক স্টেটমেন্ট নেই, আপনার এনওসি নেই, সেক্ষেত্রে আপনি কিভাবে সেনজেনের ভিসা পাবেন? সেক্ষেত্রে আমরা কিছু প্রসেস করে দেবো, ডকুমেন্টেশন সাপোর্ট দেব। এজন্য আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের অফিসে আসুন, আমরা এগুলো করে দেবো। আর এতক্ষণ যে এই কান্ট্রিগুলোর কথা বলছি, এগুলার ভিসা সহায়তা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা ফাইল রেডি করে দেবো, কিছু কিছু দেশের কনফার্ম ভিসা করে দেবো। আপনাকে এম্বাসি যাওয়ার প্রয়োজন হবে না, শুধুমাত্র আজারবাইজান এম্বাসিতে যেতে হয়। আদারওয়াইজ অন্যান্য যে কান্ট্রিগুলোর কথা বললাম, এগুলার ভিসা আমরা করে দিতে পারবো। ফিলিপাইন এম্বাসিতেও আপনাকে যেতে হবে, আমরা ফাইল রেডি করে দিলে আপনাকে নিজে গিয়ে ফাইল সাবমিট করতে হবে এবং নিজে পাসপোর্টটা রিসিভ করে নিয়ে আসতে হবে। এছাড়াও অন্যান্য দেশের ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই সকল দেশেও ট্রাভেল হিস্ট্রি রিকোয়ারমেন্ট আছেই। আর ব্যাংক স্টেটমেন্ট বা প্রফেশন ভালো, এনওসি এগুলো রিকোয়ারমেন্ট আছে, এগুলো লাগবে আপনার। তো এই সকল কান্ট্রিতেও অ্যাপ্লাই করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার সকল ডকুমেন্টেশন রেডি করে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেবো। ইনশাল্লাহ আপনার সব ঠিকঠাক থাকলে আপনার ভিসা পাওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।